নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো সুজির বরফি রেসিপি। দুর্দান্ত সুস্বাদু, একদম অমৃত সমান। তো চলুন দেখে নেবেন এটি আমি সুজির বরফিটি কিভাবে তৈরি করি। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে, খুবই ভালো লাগবে। দেখুন, প্রথমে 3 চামচ ঘি নিয়ে নিচ্ছি। এই কড়াইয়ের মধ্যে 3 চামচ ঘি দিয়ে 1 কাপ আমি সুজি নিয়ে নিচ্ছি। দেখুন, এই সুজিটা আমি এখন এই ঘিয়ের মধ্যে হালকা ভেজে নিচ্ছি। বেশি কড়া করে ভাজবো না, গ্যাসের ফ্লেমটি একদম লো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, দেখুন সুজি খুব সুন্দর ভাজা হয়েছে। এবার আমি এটির মধ্যে গ্যাসটি অফ করার পর আমি দিয়ে দিচ্ছি 1 বাটি দুধের সর মালাই। দুধ থেকে জাল করে তুলে নিয়েছি আমি সর। এই সরগুলো আমি দিয়ে দিলাম গ্যাসটি অফ করার পর সুজির মধ্যে, ভাজা সুজির মধ্যে দিয়ে খুব ভালো করে সর, দুধের মালাই সরটা ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব সুন্দরভাবে দুধের সরগুলো মিক্স করা হয়ে গেছে, দেখুন। এবার এটি আমি এখন আর জাল করব না, পরে জাল করে নেব গ্যাসের মধ্যে। এখন এরকমই থাকবে। প্রথমে এবার আমি চিনির সিরাপ বানিয়ে নেব। চিনির সিরাপের জন্য আমি হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি। চিনির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল দিয়ে ভালোভাবে এটি চিনির সিরাপটি তৈরি করে নেব, একটু ঘন ঘন। এবার দিয়ে দিচ্ছি 2টি এলাচের পাউডার, খুব সুন্দর একটা ফ্লেভার হবে। হয়ে গেছে, চিনির সিরাপ তৈরি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এই সুজির মধ্যে চিনির সিরাপটি দিয়ে এবার গ্যাসটি অন করে আরেকবার জাল করে ভালো করে মিক্স করে নিয়ে নেব। গ্যাসের ফ্লেমটি এবার অফ করে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আরও 1 চামচ ঘি, আর একটু জাল করে আমি গ্যাসটি অফ করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এইরকম যখন কড়াই থেকে ছাড়া শুরু হবে তখনই বুঝতে পারবেন যে এটি বরফির জন্য একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবার এই বাসনের মধ্যেই আমি অল্প একটু ঘি লাগিয়ে নিচ্ছি, বেশি ঘি লাগবে না। এটির মধ্যে আমি নামিয়ে নিলাম। এবার ভালোভাবে সেট করে নিচ্ছি। সুজিটি এরকমভাবে সেট করার পর দিয়ে দিচ্ছি অল্প একটু আলমন্ড বাদাম কুচি, তারপর পেস্তা বাদাম কুচি। এখন দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি। খুবই দুর্দান্ত হবে খেতে। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। দেখুন, আমি এবার এটি বরফিটি আমি পিস করে দেখাচ্ছি। খেতে অমৃত সমান। এটি এরকমভাবে বানিয়ে পুজোও দিতে পারেন, যে কোনো দিন যে কোনো পুজোতে দিতে পারেন। খুব সুন্দর সুজির বরফিটি। আর ফ্রিজে অনেক দিন রাখতেও পারবেন সংগ্রহ করে। এইরকম ভাবে আমি পিস করে নিচ্ছি।
সুন্দর হয়েছে দেখুন, আর খেতে অসাধারণ। আপনারা এরকম বানিয়ে খেয়ে দেখবেন, সবার ভালো লাগবে। একদম অমৃতের মতো সুস্বাদু, কারণ দুধ থেকে সর তুলে সর দিয়ে বানানো, ভীষণ টেস্টি সুজির বরফিটি। আপনারা এটি যে কোনো পুজোতেও দিতে পারেন, এমনিতেও খেতে পারেন, কোনো ক্ষতি হবে না। এটি খুব ভালো লাগবে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। অনেক সময় বরফি ভেঙে যায়, এটি ভাঙবে না। দেখুন এইরকম পদ্ধতিতে বানালে বরফিটি ভাঙবে না, খুব সুন্দর।